শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ 29 আষাঢ় বুধবার 1429 বঙ্গাব্দ এবং 13 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। কোরবানের ঈদে মাংসের অন্যতম অনুষঙ্গ সালাদ। আর এই সালাদ তৈরির উপকরণ শসা, টমেটো, গাজর এবং কাঁচামরিচ। তাই ঈদের আগে থেকেই সিলেটের কাঁচা বাজারে দামের ঊর্ধ্বগতি সালাদের উপকরণে। শুধু দাম বাড়তেই নয়, ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছে কাঁচামরিচ এবং সেঞ্চুরি পার করেছে শসা। তাছাড়া যোগান কম থাকায় অন্যান্য সবজির দামও রয়েছে বাড়তি। আজ বুধবার সিলেট নগরীর রিকাবি বাজার, আম্বরখানা এবং মদিনা মার্কেট ঘুরে দেখা গেছে টমেটোর প্রতি কেজিতে 120 টাকা এবং গাজর 120 থেকে 140 টাকা, কাঁচামরিচ 250 থেকে 300 এবং ধনিয়া পাতা 200 টাকা, শসাও 120 থেকে 140 টাকা এবং লেবু 25 থেকে 30 টাকা হালিতে বিক্রি হচ্ছে। বাজারে এসে ক্রেতারা বলছেন মাত্র 4 থেকে 5 দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা বাজারের। আর টমেটো এবং গাজরের দাম কিছুটা বাড়তি এবং বিক্রেতারা বলছেন যোগান কম থাকায় এই দামের এই আকাশচুম্বী অবস্থা। সালাদের উপকরণের এই আকাশ ছোঁয়া দামে বিক্রেতা এবং বিক্রেতারা বিরক্ত। তারা বলছেন বিক্রেতারা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিয়েছেন। এদিকে কাঁচামরিচ, শসা, টমেটো এবং গাজরের মতো দ্বিগুণ বাড়ার পাশাপাশি অন্যান্য সবজির দামও প্রায় বাড়তি এবং প্রায় সব সবজি কেজিতে 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সিলেটের বন্যার্ত নিম্ন আয়ের মানুষ। সিলেটে কোরবানের ঈদে গরুর মাংসের চাহিদা মিটলেও মোরগের বাজারে চড়া দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মোরগের দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে 30 থেকে 50 টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন এবং মধ্য আয়ের মানুষ। জানা গেছে গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটের সব ধরনের মোরগের দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে 30 থেকে 50 টাকা। আজ বুধবার 13 জুলাই নগরের বেশ কয়েকটি মোরগের দোকান ঘুরে দেখা যায় খুচরা বাজারে সাদা ব্রয়লার মোরগের প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা এবং যা এক সপ্তাহ আগে ছিল 130 থেকে 135 টাকা। সোনালী মোরগের দাম 600 থেকে 700 গ্রামের ওজন প্রতি পিস 220 টাকা এবং যা এক সপ্তাহ আগে ছিল 170 থেকে 180 টাকা। তবে দাম কিছুটা কমেছে লাল মোরগের। এই মোরগের পিস বিক্রি হচ্ছে 520 থেকে 550 টাকায়, যা গত সপ্তাহের ব্যবধানে 20 টাকা কমেছে। তপ্ত আষাঢ়ে পড়ছে সিলেট। আজ আষাঢ় মাসের 29 তারিখ, 2-1 দিনের মধ্যেই চলে যাবে, কিন্তু রেখে যাচ্ছে অগ্নিশোধিত দিন। শ্রাবণ সমাগত, ভরা বর্ষা মৌসুমের মধ্যভাগে এসেও চৈত্র বৈশাখের মতো ভ্যাপসা গরমে ঘামে নাকাল সিলেটের মানুষ। তীব্র খরদাহে দুর্বিষহ জীবনযাত্রা এবং প্রায় বৃষ্টিহীন তপ্ত এই কেমন অচেনা আষাঢ়। আজ বুধবার সিলেটের তাপমাত্রার পারদ উঠে গিয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসে। দিনে কি রাত সমানতালে গরমের দাপট। অস্বাভাবিক তাপদাহের কারণে সিলেটে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং চর্মরোগ, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধিতে মানুষ ভুগছেন। হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের চেম্বারে বাড়ছে রোগীর ভিড়। ভরা বর্ষায় অনাবৃষ্টি, অসময়ে খরা পরিস্থিতি, অথচ আষাঢ় মাসের শুরুর দিকে এমন ভরা গ্রীষ্মের জ্যৈষ্ঠ মাসও আকাশ মেঘলা সহ ঝুম বৃষ্টি এবং বজ্রবৃষ্টিতে শীতল আবহাওয়া বিরাজ করে। সিলেট বিভাগের অনেক স্থানে ওই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়, কিন্তু গত শনিবার থেকে প্রতি রাতে ছিটে ফোটা 2-1 জায়গা ছাড়া সিলেটে তেমন কোথাও বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না। তীব্র গরমে ঘর থেকে কোথাও নেই স্বস্তি এবং ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। বিশেষ করে রিক্সা চালক সহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি। এছাড়া তীর্যক সূর্যের দহনে পুড়ছে ফুল ফল ফসল। আবহাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা বিরাজমান থাকবে আরো 2-3 দিন। আগামী শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আর 16 জুলাই থেকে হতে পারে বৃষ্টি। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানিয়েছেন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এটি আরো ঘনীভূত হচ্ছে এবং এর প্রভাবে সিলেট সহ প্রায় সারা দেশে বিরাজ করছে গুমোট আবহাওয়া। লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং পরবর্তীতে এর প্রভাবে এই সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে মালিকানাধীন দলই চা বাগানের মূল কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনে অগ্নিদগ্ধ হয়ে আহত নৈশ প্রহরী ঘটনার 14 দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে আজ মারা গেছেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাগানের 2 নৈশ প্রহরী সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ বুধবার 13 জুলাই দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন দুর্বৃত্তদের আগুনে বাগানের 5টি অফিস কক্ষে 52 বছরের রক্ষিত সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাগানের 2 নৈশ প্রহরী প্রাসাদ শশী এবং সত্যনারায়ণ রাজভর গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে সিলেট রাগিব রায় মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখান থেকে প্রসাদ পাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয় এবং 14 দিন পর তার মৃত্যু ঘটে।
সিলেটে বন্যাজনিত কারণে বাড়ছে লাশের মিছিল। গত সোমবার 11 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা ছিল 63। মঙ্গলবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64-তে। আজ বুধবার 13 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতিতে তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 17 মে থেকে 12 জুলাই পর্যন্ত বন্যার পানিতে ডুবে বজ্রপাতে, সাপের দংশন এবং বন্যাজনিত বিভিন্ন রোগে মোট 118 জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন 64 জন, অন্যান্য বিভাগে 1-2 জন করে মারা গেছেন আরও অনেকেই। বিবৃতিতে আরও বলা হয় 17 মে থেকে 12 জুলাই পর্যন্ত সিলেট সহ সারা দেশে বন্যাজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন 17,640 জন এবং এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি 10,919 জন। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। করোনা ভাইরাস মহামারীর পর এবার বন্যার প্রভাব পড়েছে বিনোদন কেন্দ্রগুলোতে। সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের সমাগম নেই। নেত্রকোনা জেলা সদরের একমাত্র বাণিজ্যিক বিনোদন পার্ক কিডডে কিংডমে একসময় মানুষের তিল ধারণেরও ঠাঁই থাকতো না, তবে এবার ঈদে অনেকটাই ফাঁকা। তো যারা আসছেন সন্তানদের নিয়ে তারা ফিরে যাচ্ছেন আনন্দ নিয়ে। স্বাভাবিক সময়ে ঈদের দিন বিকেল থেকেই মানুষের ঢল নামলেও এবার গত 3 দিনেও একদিনে মানুষের সমাগম হয়নি বলে জানিয়েছেন বিনোদন পার্কটির পরিচালক। গত 2 বছর করোনা মহামারীর জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার বন্যা কবলিত জেলা হওয়ায় নেত্রকোনাবাসী এবং সিলেটবাসীর ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে, যার প্রভাব পড়েছে জেলার বাণিজ্যিকভাবে বিনোদন পার্ক এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদযাত্রা ট্রেনে যাত্রীদের নানান দুর্ভোগের মধ্যে দিয়ে বাড়ি যেতে হলেও ফিরছেন অনেকটা আরামে এবং স্বস্তি নিয়ে। যাত্রীরা ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে বলে জানিয়েছেন এবং পথেও কোথাও ভোগান্তি হয়নি। জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেসের যাত্রীরা বলেছেন ছুটি শেষে ঢাকায় ফিরে আসছেন তারা এবং নেই কোনো বাড়তি ভিড় এবং নির্বিঘ্নে ঢাকায় পৌঁছেছেন তারা। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আফসার উদ্দিন বলেন, ঢাকা ছাড়ার যাত্রীর চাপ স্বাভাবিক, কিন্তু আসার যাত্রী বেশি। আগামী শুক্র এবং শনিবারে আসার যাত্রী সবচেয়ে বেশি হবে এবং এখন ট্রেন চলাচলে কোনো বিপর্যয় নেই। মোট 41 জোড়া ট্রেন আসা যাওয়া করবে। বরগুনার তালতলী উপজেলার বুড়িশ্বর নিশানবাড়িয়া ইউনিয়নে নদীর বেড়িবাঁধ ভেঙে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বসত বাড়ি সহ কৃষিজমি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শত শত পরিবার। দ্রুত বাঁধ নির্মাণ না করলে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে বসতভিটা সহ ফসলি জমি। গ্রামবাসীরা জানান, গতকাল মঙ্গলবার ভোর থেকে বুড়িশ্বর নদীর স্রোত বেড়ে যাওয়ায় উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের তিতুলবাড়িয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আকস্মিক ভেঙে 2টি অংশের প্রায় 150 মিটার বুড়িশ্বর নদীর গর্ভে বিলীন হয়ে জোয়ারের পানিতে তলিয়ে গেছে প্রায় 7টি গ্রাম। পাওয়া সূত্রে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির চাপ স্বাভাবিকের চাইতে 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার 13 জুলাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 1.5 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কারী জিন লুইসের সঙ্গে সাক্ষাতের ঠিক পরদিনই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হলো। সেই প্রাসঙ্গিক বিষয়গুলো জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি আমির খসরু বা বিএনপি মহাসচিব। এবারে আন্তর্জাতিক। শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে দেশ ছাড়ার পালানোর কয়েক ঘন্টার মধ্যে জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার একটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। আজ বুধবার 13 জুলাই এক প্রতিবেদনে তথ্যগুলো জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় দেশে কারফিউ জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে মালদ্বীপ পালিয়ে যান বলে জানা গেছে এবং 73 বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী এবং এক দেহরক্ষী সহ 4 জন সামরিক বিমানে অন্তত মঙ্গলবার মধ্যরাতে বন্দনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মূলত শ্রীলঙ্কার কোনো আইনি ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেফতারের বিধান নেই, তবে পদত্যাগের পর গ্রেফতার হওয়ার হাত থেকে বাঁচতেই প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশ পালিয়ে যাচ্ছেন বলে ধারণা করা হয়েছে। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মেহেদী হাসান মিরাজের। তারই ছাপ পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে 6-এ উঠে এসেছেন তিনি। এদিকে এই সিরিজে হজ পালনের জন্য খেলছেন না মুশফিকুর রহিম। তবু বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। আজ বুধবার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে এই সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। গায়ানার প্রেসিডেন্টস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্বাগতিকদের বেঁধে রাখে 149 রানে।
41 ওভারে নেমে আসা সেই ম্যাচে একজন বোলারের 9 ওভার করার সুযোগ ছিল। অধিনায়ক তামিম 9 ওভার করিয়েছেন মিরাজকে দিয়ে এবং কোটার 9 ওভারে 36 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন মিরাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 29,217 জন। একই সময়ে 1,027 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 19,92,058 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,559 জন এবং এই পর্যন্ত সুস্থ হয়েছেন 19,17,419 জন। এছাড়া 24 ঘন্টায় 7,532টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 7,448টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 13.79%। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর এবং বিদেশের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।